সম্রাট জানে যে আমি ওর মা? না, আমি বলতে গিয়েও বলতে পারিনি। ছোটবেলা থেকে তার একটাই আক্রোশ, আক্রোশ তার মায়ের ওপর। প্রায় সে বলে, একবার যদি মাকে সামনে পাই। সম্রাট এখন কোথায়? কেন, সুব্রতকে দিয়ে ধরিয়ে দেবেন? না, আমি একবার দেখা করতে চাই। কি হবে দেখা করে? পারবেন দিতে ওকে ছেলের স্বীকৃতি? পারবেন ওকে বুকে টেনে নিয়ে বলতে, তুই অবাঞ্ছিত নস, আমি তোর মা, তোর গর্ভধারিণী মা? পারবেন বলুন? কিছু বলতে না পারি, দু হাত জোর করে ক্ষমা তো চেয়ে নিতে পারবো ওর কাছ থেকে। ঠিক আছে, আজ রাত্রে আমি ওকে মন্দিরে নিয়ে আসবো। আপনি আসবেন, কিন্তু একা। মায়া, 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 সম্রাটকে মানে? সত্যি করে বলো, সম্রাটকে? কেন তুমি আমায় সেদিন মিথ্যে কথা বলেছিলে? কেন বলো? কেন তুমি একটা শিশুর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিলে? করেছি তোর ভালোর জন্য মা। না, তোর ভালোর জন্য। আমার আমার ভালোর জন্য আবার কি? হ্যাঁ, আজ রাতে কালী মন্দিরে আসবেন উনি। একা না পুলিশ অফিসার ছেলেকে নিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য? মা হয়ে উনি নিজের ছেলেকে কি করে ধরিয়ে দেবেন বলো? মা হয়ে মানে? সেদিন তোমাকে যে কথাটা বলতে এসে মদের নেশায় বলাই হয়নি, সে কথাটা। কোন কথাটা? কোন কথাটা? পুলিশ অফিসার সুব্রতর মাই হচ্ছেন তোমার গর্ভধারিণী মা। কি বলছিস তুই? ঠিকই বলেছে, উনি তোর মা। ওর বাবার কাছ থেকে আমি তোকে নিয়ে এসেছিলাম। আজ আমার চোখের সামনে ভাসে সে দিন। তোকে দেখতে না পেয়ে তোর মার সে কি কান্না, কাঁদছে না, বলছে তোমরা আমাকে একবারের জন্য ওকে দেখতে দিলে না। কত করে ওদের বলেছি, জীবিত হোক মৃত হোক, একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা। যদি জানতে পারতাম ভুলাক করে যে তুই বেঁচে আছিস, কেউ পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। চুমকি যখন এসে আমার খবর দিল যে তুমি আসবে, তখন মনে মনে একটা হিসেব করে রেখেছিলাম তোমার কাছ থেকে আমি কি কি চাইবো, কিন্তু না চাইতে তুমি আমায় যা দিলে। আমি তো তোকে কিছুই দিইনি বাবা। দিয়েছ মা, দিয়েছ। এমন কিছু দিয়েছ যা যা তুমি এত বছর ধরে তোমার ছেলে সুব্রতকেও দাওনি। তোমার দু চোখ থেকে যে মুক্ত বিন্দুগুলো এক এক করে ঝরে পড়ছে, সে সুব্রত কোনোদিন পাইনি মা। পেয়েছি আমি। এতদিন তোমার কাছ থেকে কিছু না পেলেও আজ যে সম্পদ আমি পেলাম, তা নিয়ে
তাহলে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব মায়ের কাছ থেকে চোখের জলের সন্তানের এই যে স্বীকৃতি, তাই আমার কাছে পৃথিবীর সব কিছু পাওয়ার থেকে বেশি। এবার বলো মা, কেন তুমি আমার কাছে এসেছো? আমি তো সুব্রতকে কোনোদিন বলতে পারবো না যে তুই আমার। জানি জানি মা, সমাজে তোমাদের একটা সম্মান আছে। আমার মতন একটা গুন্ডা বদমাইশের জন্য তোমাদের মাথা হেঁট হোক, আমিও চাই না। এবার বলো, তুমি কি চাও? ছোটবেলায় দেখেছি সব বন্ধুদের মায়ের কাছ থেকে আবদার করে কিছু চেয়ে নিতে। আমার মা আমায় মানুষ করতে হিমশিম খেয়েছেন, তার কাছ থেকে কিছু চাইবার সুযোগ আমি কোনোদিন পাইনি। পালিতা মায়ের কাছে কিছু চাইবার সুযোগ না পেলেও আজ আজ আমি আমার সত্যিকারের মাকে কিছু দেবার সুযোগ পেয়েছি। বলো মা, ওই 1000 মুক্তবিন্দুর বিনিময়ে তুমি কি চাও? যে কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি আজ আমার সন্তানের স্বীকৃতি দিয়েছো, সেই মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি চাই না সুব্রতর সঙ্গে তোর কোনো লড়াই হোক। তুই ধরা দে। কিন্তু পুলিশের হাতে যদি আমি ধরা দিই, পুলিশ মহলে তোমার ছেলের মান বাড়বে না মা। একটা গুন্ডা ছেলের মা হতে তোমার আপত্তি থাকলেও একটা মানি ছেলের মা হতে পারলে নিশ্চয়ই গর্বে তোমার বুক ভরে উঠবে। আমি শুনেছি আমাকে ধরার জন্য কলকাতা থেকে বড় পুলিশ বাহিনী এসেছে। পুলিশ বাহিনী যত বড় হবে, তোমার ছেলের নামটাও কাগজে তত ছোট করে ছাপা হবে। তুমি ওকে গিয়ে বলো কাল পেয়ারা বাগানের পাশে পুরো বাড়িটায় সম্রাট একা থাকবে। তুই পুলিশ না নিয়ে গিয়ে একাই ধর না। তুমি জানলে কি করে যে? কালী মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের কথাবার্তা আমি সব শুনেছি। ওরা কেউ আমায় দেখতে পায়নি। এই না হলে আমার মা। দেখি তোমার চোখে জল? আনন্দে বাবা, ছেলের জয় মার যে কি আনন্দ হয়, কাল তোর জয় হবে। গুন্ডা সম্রাট ধরা পড়বে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।